আমরা যদি ধরেই নিই যে এই ড্রাগটা এই ছেলেটিরই সাপ্লাই করা, এটা তো ক্রমশ গল্প কথার দিকে চলে যাচ্ছে। ইওর অনার, বিট্টু কি ধরনের ড্রাগস বিক্রি করে বা ব্যাগের ভিতরে যে প্যাকেটটা আছে সেটা কি, এসব আমি পেশ করতে যাচ্ছি না। আমি এস্টাবলিশ করতে চাইছি যে এই কেসের সঙ্গে বিট্টুর কি সম্পর্ক আছে, আমাকে যদি মানে প্রশ্ন করতে দেওয়া হয় আর কি। তাহলে অবজেকশন ওভাররুল। মিস্টার মল্লিক, কন্টিনিউ করুন। দেখো দেখো, তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি, ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট 10 তারিখ ছিল তো, 10 তারিখ, তার আগের দিন রাত 2টোর সময় তুমি একজনকে ড্রাগ সাপ্লাই করেছিলে একটা রাস্তায়, মনে করে দেখো, ঠিক? হ্যাঁ স্যার, করেছিলাম। এইবার বলো, এই ঘরে, এই যে রুমের মধ্যে, এই কোর্ট রুমের ভিতরে তুমি তাকে কি দেখতে পাচ্ছ যাকে তুমি ড্রাগ দিয়েছিলে? দেখো না, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও, ভেবে চিন্তে উত্তর দেবে। কেমন? দেখো দেখো। পাচ্ছি। ইন্দু, একবার তাকিয়ে দেখ, একদিন যারা তোর বিরুদ্ধে চক্রান্ত করেছিল আজ তারা পালিয়ে পার পাবে না। তুই জিতবি ইন্দু, আর দেখবি এই কেসটা না তোর পরে ঘুরে যাবে। আচ্ছা বিট্টু, তুমি জাজ সাহেবকে দেখিয়ে দাও তো, এর মধ্যে কাকে তুমি দিয়েছিলে? ওই মেয়েটাকে, ওই যে উনি একটি লেডির পাশে বসে আছেন, ওনাকে আমি ড্রাগ বেচেছি। মিথ্যে! এটা মিথ্যে বলছে বিট্টু, মিথ্যে বলছে স্যার, একদম মিথ্যে বলছে। অর্ডার, অর্ডার। মিস্টার মল্লিক, আপনার ক্লায়েন্ট এবং তার ফ্যামিলিকে শান্ত হতে বলুন। মিথ্যে বলছে, ও একদম মিথ্যে কথা বলছে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ প্লিজ আপনি বসুন, বসুন, বসুন। সরি 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 সরি। বিট্টু সিং, তুমি কি বলছো ভেবে চিন্তে কথা বলো। স্যার, আমি তো সত্যি কথা বলছি স্যার। না, তুমি সত্যি কথা বলছো না, তুমি মিথ্যে কথা বলছো। আবারও বলছি, তুমি ভেবে চিন্তে উত্তর দাও। অবজেকশন ইওর অনার, ডিফেন্সের উইটনেস এইমাত্র আইডেন্টিফাই করলো যে ঘটনার আগের রাত্রে সে ইন্দু মুখার্জিকে ড্রাগ বিক্রি করেছে। মিস্টার মল্লিক ওকে জোর করে মিথ্যে বলতে প্রভোগ করছে, রীতিমতো ইন্টিমিডেট করছে তার ক্লায়েন্টকে। সাস্টেন। মিস্টার মল্লিক, আপনি সাক্ষীকে এভাবে জোর করতে পারেন না। সরি সরি ইওর অনার, কিন্তু আমি শিওর বিট্টুকে কেউ বাধ্য করেছে মিথ্যে কথাগুলো বলবার জন্য। আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করবার জন্য আমি আরো কিছুদিন সময় চাইছি। কোর্ট আজকের জন্য মুলতুবি করা হলো, নেক্সট ডেট জানিয়ে দেওয়া হবে।
শোনো বিট্টু, তুমি কিন্তু আমাকে খুব ভালো মতো চেনো। কোর্টে গিয়ে আমার এগেনস্টে যদি একটাও কথা বলো, তাহলে তোমার বউ বাচ্চাকে এই পৃথিবী থেকে সরাতে আমি দুবারও ভাববো না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি আমি সবটা ওদের বলতে চাইনি, কিন্তু আমার ফোনটা ওরা নিয়ে রেখেছে। আই ডোন্ট কেয়ার। এমনিও তোমাকে আমি যে নাম্বার থেকে ফোন করি সেটা আমার নামে রেজিস্টার্ডই নয়, সো ওই ফোন থেকে আমাকে ট্রেস করা পসিবল নয়। তবে একটা কথার গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। গ্যারেন্টি? কি গ্যারেন্টি? দেখো বিট্টু, কোর্টে তুমি যার হয়ে কথা বলো না কেন, জেল তো তোমাকে খাটতেই হবে। তবে যদি তুমি আমার কথা শোনো, তাহলে তোমার বউ বাচ্চার দায়িত্ব আমি নেব, আর তোমার জামিনের জন্য আমি চেষ্টা করব। তবে সবকিছুই সম্ভব যদি তুমি আমার কথা শোনো তবে। ইন্দু প্লিজ, তুই এটা কি হলো মিস্টার মল্লিক? জলের মতন পরিষ্কার। আমি এখন শিওর সারিকাই বিট্টুকে টাকা দিয়ে ডবল ক্রস করিয়েছে। নাহলে এতক্ষণে আমরা কেসটা জিতে বাড়ি চলে যেতাম। না, আমি তো বুঝতে পারছি না সারিকা জানলো কি করে যে বিট্টু আমাদের হয়ে সাক্ষী দিচ্ছে। বিট্টুই জানিয়েছে, আবার কে জানাবে? ওকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছিল। এক্স্যাক্টলি, যদি আগে বুঝতে পারতাম না এরকম কিছু করবে তাহলে। আচ্ছা, আমরা এই বিট্টুর ফোন তো পেয়েছি, এবারে ওর কল লিস্ট চেক করে তো আমরা সারিকার নাম্বারটা অলরেডি পেয়েছি। ওটা দিয়ে যদি কোনো লাভ নেই শোন, যে কোর্টে সাক্ষী ভাঙাতে পারে সে নিশ্চয়ই নিজের নামের কোনো নাম্বার থেকে ফোন করবে না, দ্যাটস অবভিয়াস। মিসেস মৈত্র, আমি আসছি। অনেক তো ধমকালেন চমকালেন, কিছু তো হলো না। যদি উকিল ফিক্স করলেন, সেও কিছু করে উঠতে পারলো না। শুনুন, একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, শুভময় ব্যানার্জি অত কাঁচা লোক নয়। আপনারা আমার কিচ্ছু করে উঠতে পারবেন না। শুভময় ব্যানার্জি কোর্টে খেলায় আর বাইরে খেলে। ইন্দুর কেরিয়ার তো শেষ, এবারে কি করবেন ভেবে রাখুন। আসি। আপনার দিদি, দিদি ভাই ছাড়, এরকম একটা লোকের মুখ লাগিস না। অপু, তুই না কাকুমণি ইন্দুকে নিয়ে বাড়ি যা, একটা গাড়িতে এতজন উঠতে পারবো না। যা, আমি পরে একটা গাড়ি ধরে আসছি। হ্যাঁ, আর চন্দ্রাকেও নিয়ে যাবে, কেমন? দিদিভাই এদিকে আয়। দিদিভাই, আমি তোর সঙ্গেই যাব, আর সৌনকদা তো রয়েছে, যাওয়ার সময় ঠিকই ড্রপ করে দেবে আমাদের। দিদি ভাই, আমি তাহলে এগোই। সাবধানে যা, কেমন? ইন্দু চল। সাবধানে, হ্যাঁ। মিসেস মৈত্র, একবার এদিকে আসুন। হ্যাঁ স্যার, আসছি। বলুন। মিসেস মৈত্র, আমি বুঝতে পারছি এটা একটা হার্ড টাইম, আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তো একটা অপ্রিয় কথা বলতেই হচ্ছে। কি স্যার, বলুন না প্লিজ। আমার প্রত্যেকটা কোর্ট অ্যাপিয়ারেন্সের ফিস তো আপনি জানেনই, আজকের ফিসটা। হ্যাঁ হ্যাঁ স্যার।
কথা বলার ছিল। আসলে আমার একটু অসুবিধা হয়েছে, আমি পুরো টাকাটা দিতে পারিনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি সন্ধ্যাবেলা আপনার চেম্বারে গিয়ে পুরো টাকাটা দিয়ে আসবো। রে গোনা হলো? কত কম আছে? 50 আছে স্যার। মিসেস মৈত্র, একটা কথা তো আপনি জানেন, ডাক্তার আর উকিলের কাছে কিছু বাকি রাখতে নেই। আপনাকে একটা কথা বলি, দেখুন, আমার বড় ভাই, আমার দাদা ডাক্তার, অনেক বড় ডাক্তার। তা আমার বাবা একদম শেষ বয়স পর্যন্ত আমার দাদাকে দেখিয়েছে, ফিস দিয়ে কিন্তু। আর এখানে এই ধার বাকি। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনার পুরো টাকা আপনি পেয়ে যাবেন। আনন্দী মৈত্র আজ পর্যন্ত কারোর টাকা বাকি রাখেনি, আপনারটাও বাকি রাখেনি।